পলিটিক্সের মাঝখানে ক্যারিয়ার ব্যালেন্স করছো? না, আমার একটু নিজের কাজ ছিল স্যার। এ তো প্যারেটোস ল। ইকোনমিক্স, এই তোমার তো ম্যাথমেটিক্স, এইসব ইকোনমিক্স কি তোমার সিলেবাসে আছে নাকি? না, রেভলিউশনারি মুভমেন্টেও নেই, তাই আমি ইনকর্পোরেট করার চেষ্টা করছি। বেশ বুঝিয়ে বলো। টাকা দিয়ে ভর্তি করা বন্ধ তোমায় করতে হবে, নইলে চেয়ার ছাড়তে হবে। টাকা দিয়ে ভর্তি করা বন্ধ তোমায় করতে হবে, নইলে চেয়ার ছাড়তে হবে। টাকা দিয়ে ভর্তি করা বন্ধ তোমায় করতে হবে, নইলে চেয়ার ছাড়তে হবে। টাকা দিয়ে ভর্তি করা বন্ধ করতে হবে, নইলে চেয়ার ছাড়তে হবে। টাকা দিয়ে ভর্তি করা বন্ধ তোমায় করতে হবে, নইলে চেয়ার ছাড়তে হবে। টাকা দিয়ে ভর্তি করা বন্ধ তোমায় করতে হবে। প্রোটেস্ট করছো না? ওরা করছে তো, আমি একটু। পলিটিক্সের মাঝখানে ক্যারিয়ার ব্যালেন্স করছো? না, আমার একটু নিজের কাজ ছিল স্যার। এ তো প্যারেটোস ল। ইকোনমিক্স, এই তোমার তো ম্যাথমেটিক্স, এইসব ইকোনমিক্স কি তোমার সিলেবাসে আছে নাকি? না, রেভলিউশনারি মুভমেন্টেও নেই, তাই আমি ইনকর্পোরেট করার চেষ্টা করছি। বেশ বুঝিয়ে বলো। আচ্ছা, প্যারেটোস লর মূল মন্ত্র কি? এই পৃথিবীর 80% সম্পদ থাকবে 20% মানুষের হাতে। এবার এখন যে অবস্থা, আগামী 4-5 বছরের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত যোগাযোগ ব্যবস্থার প্রায় ধরুন অধিকাংশটাই ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাই তো? এবার প্যারেটোস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে ওই 80% যোগাযোগ মাধ্যম কিন্তু 20% সার্ভারের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবার আমাদের টার্গেট হচ্ছে ওই 20% সার্ভার। মানে আমরা যদি ওদের কন্ট্রোল করতে পারি, তাহলে তো পুরো যোগাযোগ ব্যবস্থাটাই আমাদের হাতের মুঠোয় হয়ে যাবে। মানে আমরা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবো। যাও ক্লাসে যাও। কি গো, ঘুমোবে না? ম্যাথমেটিক্সে একটা প্রবলেমকে বিভিন্ন দিক থেকে অ্যাপ্রোচ করা সম্ভব। অনেক সময় তার মাল্টিপল সলিউশন বেরোয়। কিন্তু ফিজিক্সে আগে একটা হাইপোথেসিস খাড়া করা হয়, তারপর সেটাকে প্রমাণ করা হয়। কোনো ম্যাথমেটিশিয়ান যদি ক্রাইম করে, বড় মা, ধরা খুব শক্ত। আর তুমি একজন ফিজিক্সের ছাত্র বলে তুমি একটা হাইপোথেসিস খাড়া করেছ, সেটা হচ্ছে নন্দিনী, তাই তো? না তো নয়। ওই দেখো বোর্ডে কতজনের নাম আছে, এরা প্রত্যেকে সন্দেহভাজন, প্রত্যেকের সম্বন্ধে ইনভেস্টিগেশন চলছে। তা বলে তুমি নন্দিনীর মতো একটা ভালো মেয়েকে সন্দেহ করবে? আরে খুনের প্লেস অফ অকারেন্স তো ছিলই না। হাসছো? দেখছি তোমার সাবকনশিয়াস কিরকম ভাবে তোমার সাথে কনস্পিরেসি করছে। আর- একটা মেয়ে ভালো গান গায়, পড়াশোনায় ভালো, গাছ ভালোবাসে, এইসব ইমেজগুলো তোমার সাবকনশিয়াসকে ম্যানুপুলেট করছে। তোমার সাবকনশিয়াস বায়াসড হয়ে পড়ছে, আর তোমার মনে হচ্ছে যে নন্দিনী মার্ডার করতেই পারে না। হ্যাঁ, তাহলে তো তোমারও ইনটিউশন বলছে নন্দিনী মার্ডারার।